করবি यार করবি क्या গরু বাচ্চা হ্যাঁ করবি না বস কর শুরু হয়েছে আমরা দেখেছি, সেটাই মুসলমানরা একমাত্র পারে এর জবাব দিতে, গরু খাওয়া বয়কট করতে। যে মুসলমান 17 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখতে পারে না পানিকে, সেই মুসলমান কেন গরু খাওয়া বন্ধ করতে পারে না? তাহলে সারা ভারতে হাহাকার তৈরি হবে। সারা ভারতে মাছ হয়তো যে মাছ 200 টাকা কিনা হয় সেই মাছ 500 টাকা কিনা হবে, যে খাসির মাংস 500-600 টাকা কিনা হয় সেই খাসির মাংস 2000 টাকা কিনা হবে, যে ডিম 6 টাকা কিনা হয় সেই ডিম 20 টাকা পিস কিনতে হবে। তো মুসলমান নাকি তার করতে পারে না? আমি মুসলিম সংগঠন মুসলমানদেরকে দেব যে আপনারা এই প্রতিরোধ গড়ে তুলুন, গরু খাওয়া বয়কট করুন এবং সারা ভারতের প্রতিরোধ করুন। আপনারাই বলুন যে আমরা ভারত মাকে হিসেবে গরুকে সাপোর্ট করতে চাই। ভারতে গরু যে কেটে বিক্রি করে কসাইখানা থেকে, সেই কসাইখানাগুলোকে মুসলমানদের উচিত প্রতিরোধ করে কসাইখানাগুলোকে বন্ধ করা। মুসলমানরা বিজেপি রাজনৈতিক হাতিয়ারের জন্য মুসলমানদেরকে গরু পিটছে, গরু মারছে। মুসলমানদের উচিত, মুসলমান নেতাদের উচিত, মুসলমান সংগঠন উচিত তারা এই প্রতিরোধ নেওয়ার জন্য যে কসাইখানাগুলো আছে বা বাইরে এক্সপোর্ট হচ্ছে, যেখানে ভারত 1 নম্বর 2 নম্বরে বারবার আছে সারা বিশ্বে বিপ এক্সপোর্টিংয়ে, সেইগুলো বন্ধ করার রাস্তায় নামা। তাহলে বিজেপি তাদের মুখে ঝামা পড়বে, বিজেপি নেতাদের গলায় জুতো পড়বে, মুসলমানদের নামা উচিত। তাহলে সারা ভারতের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। যদি মুসলমান সংগঠন মুসলমানরা এই বিপ এক্সপোর্ট নিয়ে বন্ধ করার জন্য রাস্তায় নামে, কসাইখানাগুলোকে রাস্তায় নামে, তারা গরু খাওয়া বন্ধ করে দেয়, সারা ভারতের রাজনীতি চেঞ্জ হবে। তাহলে মুসলমানদের ঘরের গরিব মানুষগুলোকে মরতে হবে না। কেন মরতে হবে? যারা 17 ঘন্টা রোজা রাখতে পারে, গরু খাওয়া তারা ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না? মুসলমানদের নেতাদের আন্দোলন করা উচিত, গরু খাওয়ার প্রতিরোধের আন্দোলন করা উচিত এবং ভারতে যে কসাইখানাগুলোকে বিজেপি যেখানে হাতিয়ার করে রাজনীতি করছে সেইগুলো বন্ধ করার রাজনৈতিক আন্দোলন করা উচিত। মুসলমান সংগঠনগুলোও বিজেপি নেতাদেরকে যে বিকিয়ে আছে তাই তারা এই আন্দোলন করবে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মুসলমান নেতারা বিজেপির কাছে বিকি আছে, তাই তারা মুসলমানদেরকে সঠিক গাইডলাইন দেয় না, সঠিক আন্দোলন গড়ে তোলে না। জয় শ্রীরাম কোনো খারাপ শব্দ নেই। মুসলমানদের কোন মৌলানা কি বলছে জানি না, তারা হয়তো তাদের মৌলানাতে ভুল ডিগ্রি নিয়ে আছে। জয় শ্রীরাম বলা, রামের জয় হোক, এটা কোনো ধর্মীয় অ্যাঙ্গেলে মুসলমানদের কোনো সেরেকি কোনো ক্ষতি নয়। রামের জয় হোক, যে কেউ মুসলিম বলতে পারে রামের জয় হোক, জয় শ্রীরাম বলা কোনো ক্ষতি নয়। যে আপনি ধর্মীয় কারণে বলবেন না যে জয় শ্রীরাম বলবো না, এটা কোনো ক্ষতি নেই। আপনাকে যদি জোর করে 5-6 জন ধরে জয় শ্রীরাম বলে আপনি বলুন, কোনো অসুবিধা নেই। আপনার আগে যান, আপনাকে আগে বাঁচাতে হবে আগে। তারা যদি 8-10 জন থেকে আপনি একা আছেন জয় শ্রীরাম বলাই, ধর্মীয়ভাবে আপনার ক্ষতি নেই। রামের জয় হোক, রাম একজন মহাপুরুষ, রাম একজন হিন্দু ভাইদের ধর্মীয় নেতা, তার জয় আমি বলতেই পারি। তাতে আমার ধর্মীয় কোনো কোনো ধর্মীয় দিক থেকে কোনো আমার অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা বলুন, পজিশন বুঝে আপনার নিজের জানটা আগে আপনার ঐক্যবদ্ধ থাকুন এবং রাস্তা ট্রেনে ঘাটে যা 26 পর্যন্ত আপনাদেরকে ধৈর্য নিয়ে চলতে হবে, যেটা ইমানেরও একটা অঙ্গ। মুসলমানও বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন, সেই জায়গায় আপনার ধৈর্য ধারণ করুন। আর ট্রেনে বাসে বিতর্কিত কথা বা রাজনৈতিক কথা, হিন্দু মুসলিম কথা বলবেন না, সে থেকে এড়িয়ে যাবেন, ধৈর্য ধরুন। 26-এর পর এই যারা উৎপাত শুরু করেছে বিদায় হয়ে যাবে, জনগণ এদেরকে বিদায় করে দিবে ঝেঁটিয়ে। ধৈর্য ধারণের কথা আমি বেশি করে বলবো, ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করব। এটা দেখে সবচেয়ে বড় আফসোস হয়েছে বা দুঃখ হয়েছে, একজন বাপের বয়সী লোককে ছেলের বয়সী লোক মারছে। বিজেপি বলে আমরা দেশের যে ভারত মাতা আছে তার হচ্ছে ভক্তি ভালোবাসার প্রতীক, মানে নীতি আদর্শ সব কিছুর প্রতীক। সনাতনী হিন্দু ধর্মের আমরা পালন করতে এবং তাদের নীতি আদর্শ আমরা পালন করে চলি। তাহলে বিজেপির নেতারা কি এটাই, তারা বাপের ছেলে বাপকে মারবে? যেভাবে বাপের বয়সী মানুষদেরকে একজন যুবক ছেলে হয়ে মেরেছে, তাহলে বিজেপির যে আদর্শ, যে নীতি আদর্শ, তাহলে এটাই যে বাপের বয়সী ছেলে বাপকে ছেলে ধরে পিটবে? এটা কিন্তু অত্যন্ত দুঃখের লজ্জার বিষয় যে বাপ ছেলেকে পিটছে। বিজেপি নেতাদের যে কালচার, সেই কালচার যে বাপ ছেলে বাপকে ধরে পিটবে, সেই কালচার। এবং আরেকটা বিষয় এখানে সবচেয়ে বড় যেটা দেখা দিয়েছে, বিজেপি 26-এ ভালো রেজাল্ট করতে পারবে না। বিজেপির হার আসন্ন। বিজেপি এমনিতেই 26-এ তারা জিতবে কি না জিতবে, বিজেপির বড় বড় নেতারা তারা বারবার বলছিল যে আমরা জিততে নাও পারি। কেন তথাগত রায়কে আপনারা জানেন, সে নিজেই বলেছে বিজেপি 50-এর নিচে নেমে যাবে, 30 হয়তো সিট পাবে। আরও বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে যে এখানে 26-এ বিজেপি আসবে না। তো কিভাবে বাংলাতে আগুন জ্বালাতে হবে, কিভাবে বাংলাকে অশান্ত করে তুলতে হবে, কিভাবে বাংলাকে দাঙ্গা লাগাতে হবে, তার একটা পাঠ হচ্ছে মুসলিমদের ওপর অত্যাচার করো। মুসলিমরা অত্যাচার করলে তারা পাল্টা রাস্তায় নামবে, তারা প্রতিবাদ করবে, তারাও রাস্তায় নেবে, মারপিট করবে, সেইখানটাকে হাতিয়ার করবে বিজেপি। সেই হাতিয়ার হিসাবে হিন্দু মুসলমান রাজ্যে একটা বাতাবরণ তৈরি হবে, চারিদিকে ঝামেলা হবে, সেইটাই মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপির। তাই মুসলমানদের ইস্যুতে হিন্দু মুসলমান বিভিন্ন বিষয়গুলো করছে, চারিদিকে হচ্ছে। এবং আজকেও যেটা
আজকেও যে 2 আগস্ট আজকেও যেটা ঘটেছে বেহালা 124 নম্বর ওয়ার্ডে একটা মানুষ একটা মাঝবয়সী মুসলিম নুঙ্গি পরে আছে, তাকে ধরে বিজেপির দেবাশিস কি বোস বলে বিজেপির যুব নেতা তাকে বলছে তোমার আধার কার্ড দেখাও, প্যান কার্ড দেখাও, তোমার পাসপোর্ট দেখাও। সে কিন্তু প্রতিরোধ করেছে, সে তাকে একটা ঘুষি মেরেছে। এই নিয়ে একটা ক্যাচাল ক্যাওস তৈরি হয়েছে। মানে বিজেপি চারিদিকে চেষ্টা করছে মুসলমানদের ওপর আক্রমণ করে, বাংলার পরিবেশকে গরম করে, বাংলাতে হিন্দু মুসলমান ঝামেলা করা, হিন্দু মুসলমান ঝামেলা লাগিয়ে তারা একটা যে যেখানেই দাঙ্গা হয় সেখানেই বিজেপির ফায়দা হয়, সেখানেই বিজেপির যে পেটুয়া মিডিয়া তারা হচ্ছে প্রচার করে হিন্দুরা খাতরে আছে, হিন্দুদের ক্ষতি হচ্ছে। এবং বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্র পাল, মানে যার সব নেতারা, সুকান্ত মজুমদার সবাই নেমে পড়ে, শ্রমিক ভট্টাচার্য নেমে পড়ে, বিজেপি খাতরে আছে, সব বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে, হিন্দুদেরকে গরম করে তুলে আলটিমেট তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে কাজ করছে সেটা করতে যাচ্ছে, এটাই তাদের মূল উদ্দেশ্য। আরেকটা আমি এই বলবো যে গরুর বিষয় নিয়ে, মুসলমানরা 16 ঘন্টা 17 ঘন্টা রোজা রাখতে পারে, এক ফোঁটা পানি পান করে না, সেই মুসলমান নাকি পারেনি বিজেপির মুখে জবাব দিতে তারা গোশ খাওয়া বয়কট করুক। ভারতে তাহলে মাছ হাত দেওয়া যাবে না, ডিম হাত দেওয়া যাবে না, সবজিতে হাত দেওয়া যাবে না। যেখানে এই বিজেপির নেতারা তাদের এই ভোটেতে টাকা নেয়, বিজেপির যারা বিফ এক্সপোর্ট করে বাইরে, সৌদি আরবের বিভিন্ন মার্কেটগুলো দেখতে গেলে ভারতের মানে মাংস বিক্রি হচ্ছে। এবং বড় বড় যে 8টা কোম্পানি, তার 8টা কোম্পানি সবগুলোই বিজেপির নেতারা, এবং বিজেপির ভোটেতে চাঁদা দেয় তারা ভোটেতে চাঁদা দেয়। মুসলমানরাই একমাত্র পরে এই যে গরুর অজুহাতে সারা ভারতে মারপিট, মুসলমানদেরকে ধরে ধরে মারছে, লিঞ্চিং করছে, এবং মুসলমানের পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে আমরা দেখেছি। সেটাই মুসলমানরা একমাত্র পারে এর জবাব দিতে, গরু খাওয়া বয়কট করতে। যে মুসলমান 17 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখতে পারে না পানিকে, সেই মুসলমান কেন গরু খাওয়া বন্ধ করতে পারে না? তাহলে সারা ভারতে হাহাকার তৈরি হবে। সারা ভারতে মাছ হয়তো যে মাছ 200 টাকা কিনা হয় সেই মাছ 500 টাকা কিনা হবে, যে খাসির মাংস 500-600 টাকা কিনা হয় সেই খাসির মাংস 2000 টাকা কিনা হবে, যে ডিম 6 টাকা কিনা হয় সেই ডিম 20 টাকা পিস কিনতে হবে। তো মুসলমান নাকি তার করতে পারে না? আমি মুসলিম সংগঠন মুসলমানদেরকে দেব যে আপনারা এই প্রতিরোধ গড়ে তুলুন, গরু খাওয়া বয়কট করুন এবং সারা ভারতের প্রতিরোধ করুন। আপনারাই বলুন যে আমরা ভারত মাকে হিসেবে গরুকে সাপোর্ট করতে চাই। ভারতে গরু যে কেটে বিক্রি করে কসাইখানা থেকে, সেই কসাইখানাগুলোকে মুসলমানদের উচিত প্রতিরোধ করে কসাইখানাগুলোকে বন্ধ করা। মুসলমানরা বিজেপি রাজনৈতিক হাতিয়ারের জন্য মুসলমানদেরকে গরু পিটছে, গরু মারছে। মুসলমানদের উচিত, মুসলমান নেতাদের উচিত, মুসলমান সংগঠনের উচিত তারা এই প্রতিরোধ নেওয়ার জন্য যে কসাইখানাগুলো আছে বা বাইরে এক্সপোর্ট হচ্ছে, যেখানে ভারত 1 নম্বর 2 নম্বরে বারবার আছে সারা বিশ্বে বিফ এক্সপোর্টিংয়ে, সেইগুলো বন্ধ করার রাস্তায় নামা। তাহলে বিজেপি তাদের মুখে ঝামা পড়বে, বিজেপি নেতাদের গলায় জুতো পড়বে, মুসলমানদের নামা উচিত। তাহলে সারা ভারতের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। যদি মুসলমান সংগঠন মুসলমানরা এই বিফ এক্সপোর্ট নিয়ে বন্ধ করার জন্য রাস্তায় নামে, কসাইখানাগুলোকে রাস্তায় নামে, তারা গরু খাওয়া বন্ধ করে দেয়, সারা ভারতের রাজনীতি চেঞ্জ হবে। তাহলে মুসলমানদের ঘরের গরিব মানুষগুলোকে মরতেও হবে না। কেন মরতে হবে? যারা 17 ঘন্টা রোজা রাখতে পারে, গরু খাওয়া তারা ছাড়তে পারে না। কেন ছাড়তে পারে না? মুসলমানদের নেতাদের আন্দোলন করা উচিত, গরু খাওয়ার প্রতিরোধের আন্দোলন করা উচিত, এবং ভারতে যে কসাইখানাগুলোকে বিজেপি যেখানে হাতিয়ার করে রাজনীতি করছে সেইগুলো বন্ধ করার রাজনৈতিক আন্দোলন করা উচিত। মুসলমান সংগঠনগুলোও বিজেপির নেতাদেরকে যে বিকিয়ে আছে তাই তারা এই আন্দোলন করবে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মুসলমান নেতারা বিজেপির যে বিকি আছে তাই তারা মুসলমানদেরকে সঠিক গাইডলাইন দেয় না, সঠিক আন্দোলন গড়ে তোলে না। 2026 নির্বাচন আসছে, সেই ক্ষেত্রে কি এইসব জয় শ্রীরাম বাহিনী, জয় শ্রীরাম না বললে ট্রেন থেকে ফেলে দেওয়া, গরু মেরে দেওয়া, এসব কী চলছে? বাংলায় তো এসব হয় না, উত্তরপ্রদেশে হতো আগে। আমরা সেই বামফ্রন্টের আমল থেকেও দেখেছি বিভিন্ন ক্ষমতাতে যারা অফিসাররা থাকে বা বিভিন্ন অফিস সেক্টর বিভিন্ন জায়গাতে আরএসএসের লোক আছে, এটা অবিশ্বাস করার কিছু নেই। যদি যে মমতার আমলে হচ্ছে তা নয়, এটা বামফ্রন্টের আমলে কম বেশি হতো। এখন তারা রাস্তায় নেমেছে। আগে অফিসে ছিল, অফিসে যদি আরএসএস না থাকতো তাহলে যে চাকরির পার্সেন্টেজ দিন দিন নিচে নামতো না বামফ্রন্টের আমলে। সেখানে আমরা জানি, কম বেশি আপনারা জানেন, বামফ্রন্টের আমলে কোনো কোনো ক্ষেত্রে 2%, কোনো কোনো ক্ষেত্রে 1%, তারও নিচে বিভিন্ন ক্ষেত্রেতে চাকরি নেমে গেছিলো। সেখানে আরএসএস ছিল অফিস আদালতে। এখন আরএসএস সারা ভারতে যেভাবে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে আরএসএস হচ্ছে তারা রাস্তায় নেমেছে, তাই এখন এইগুলো হচ্ছে। তবে এদের মূল বিষয় হচ্ছে ক্ষমতা,
রাজ্য থেকে বিজেপিকে হচ্ছে বিদায় করতে পারলে এবং একজোট হয়ে বিজেপি বিরোধীকে ভোট দিলেই এদের লাফানি শেষ হয়ে যাবে, এগুলো বন্ধ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমি মুসলমানদেরকে বলবো, জয় শ্রীরাম কোনো খারাপ শব্দ নেই। মুসলমানদের কোন মৌলানা কি বলছে জানি না, তারা হয়তো তাদের মৌলানাতে ভুল ডিগ্রি নিয়ে আছে। জয় শ্রীরাম বলা, রামের জয় হোক, এটা কোনো ধর্মীয় অ্যাঙ্গেলে মুসলমানদের কোনো সেরেকি কোনো ক্ষতি নয়। রামের জয় হোক, যে কেউ মুসলিম বলতে পারে রামের জয় হোক, জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলা কোনো ক্ষতি নয়। যে আপনি ধর্মীয় কারণে বলবেন না যে জয় শ্রীরাম বলবো না, এটা কোনো ক্ষতি নেই। আপনাকে যদি জোর করে 5-6 জন ধরে জয় শ্রীরাম বলে আপনি বলুন, কোনো অসুবিধা নেই। আপনার আগে যান, আগে আপনাকে আগে বাঁচাতে হবে আগে। তারা যদি 8-10 জন থেকে আপনি একা আছেন, জয় শ্রীরাম বলাই ধর্মীয়ভাবে আপনার ক্ষতি নেই। রামের জয় হোক, রাম একজন মহাপুরুষ, রাম একজন হিন্দু ভাইদের ধর্মীয় নেতা, তার জয় আমি বলতেই পারি, তাতে আমার ধর্মীয় কোনো মানে কোনো ধর্মীয় দিক থেকে কোনো আমার অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা বলুন, পজিশন বুঝে আপনার নিজের জানটা আগে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এবং রাস্তা ট্রেনে ঘাটে যা 26 পর্যন্ত আপনাদেরকে ধৈর্য নিয়ে চলতে হবে, যেটা ইমানেরও একটা অঙ্গ। মুসলমানও বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন, সেই জায়গায় আপনার ধৈর্য ধারণ করুন। আর ট্রেনে বাসে বিতর্কিত কথা বা রাজনৈতিক কথা, হিন্দু মুসলিম কথা বলবেন না, সে থেকে এড়িয়ে যাবেন, ধৈর্য ধরুন। 26-এর পর এই যারা উৎপাত শুরু করেছে বিদায় হয়ে যাবে, জনগণ এদেরকে বিদায় করে দিবে ঝেঁটিয়ে। ধৈর্য ধারণের কথা আমি বেশি করে বলবো, ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করবেন।